আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ এবারের 400 লক্ষ নিয়ে তার কর্মসূচি শুরু করেছে। আমরা সৌভাগ্যবান, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি কয়েকদিন আগে কৃষ্ণনগরের পুণ্যভূমিতে দাঁড়িয়ে তিনি বলে গেছেন যে আমার এই জেলার 2টো সিট চাই। আপনারা সেদিন যারা লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিলেন তারা দুহাত তুলে মোদিজিকে কথা দিয়েছেন, রানাঘাট তো দখলে রাখবো, সাথে কৃষ্ণনগর থেকে আমাদের এই রাষ্ট্রের লোকসভার পাসওয়ার্ড বিদেশে পাচার করা, ভ্যানিটি ব্যাগ আর কুকুর ঘুষ নেওয়া তৃণমূলের প্রার্থীকে আমরা গোহারান হারিয়ে কৃষ্ণনগরও আপনাকে উপহার দেব। আজকে নরেন্দ্র মোদী এই নির্বাচন কেবলমাত্র 42টা প্রতিনিধি নির্বাচন নয়, এই নির্বাচন দেশের নির্বাচন। আপনারা কে চান আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক? কেউ চান? কেউ চান আমাদের দেশ তালিবানদের আফগানিস্তানের মতো হন? কে কে চান গাজা ভূখণ্ডকে নিয়ে প্যালেস্টাইন, লেবানন, ইসরায়েল, হামাস যা দেখেছেন টিভিতে, কে কে চান আপনারা বলুন? যদি না চান তাহলে নরেন্দ্র মোদীজিকে জেতাতে হবে, শক্তিশালী নেতার হাতে দেশ রাখতে হবে। এই ভায়া মুকুটমণিকে জিজ্ঞেস করবেন তো, ভাই তোমাকে তো এমএলএ করেছিলাম, আবার এমপি দাঁড়িয়েছ, ভাইপোর পায়ে আত্মসমর্পণ করেছ, চোর মমতা আজকে সাধু মমতা হয়ে গেছে তোমার ভাষায়। তুমি জিতলে তোমার প্রধানমন্ত্রীর নাম কি? যদি নাম বলে দিতে পারে তাহলে আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নেব। তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল, জাতীয় দলের তকমা অনেক আগে চলে গেছে। তৃণমূল কংগ্রেস রিজিওনাল পার্টি, স্টেট পার্টি। এই পার্টি পশ্চিমবঙ্গে 42, বড় জোর আসামে একটা আর মেঘালয়ে একটা প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে। এই দল কি করে ভারতবর্ষের নির্বাচনে লড়াই করবে? কিছুদিন আগে ইন্ডি জোট তৈরি হয়েছিল, পশ্চিমবঙ্গে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। 42টা কেন্দ্রেই তোলামূল তার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এবং এখানে ইন্ডি জোটের অপমৃত্যু হয়ে গেছে। তাই এখানে সংসদ নির্বাচন যেমন করতে হবে, মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে। মোদীজি কি কি করেছেন? মোদীজি ভারতবর্ষে 175টা স্কিম তিনি তৈরি করেছেন, যে স্কিম বহুজন সুখায়, বহুজন হিতায়, সকলের মঙ্গলে কাজে লেগেছে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 14 কোটি ইজ্জত ঘর, 4 কোটি আবাসের বাড়ি, 13 কোটি পিএম কিষাণ সম্মান নিধি, 11 কোটি উজ্জ্বলার কানেকশন, 250 কোটি মানুষকে করোনার ফ্রি ভ্যাকসিন, 82 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু মাসে 5 কেজি করে চাল বা গম বা আটা বিনামূল্যে 29 সাল পর্যন্ত দেওয়া, জনধন যোজনা থেকে, মুদ্রা স্কিম থেকে, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্র থেকে শুরু করে গোটা দেশে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, আমি কত কথা বলবো, লম্বা তার তালিকা। এটাই নরেন্দ্র মোদীজি করেছেন। নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো পরিবারবাদের উপরে, তোষণের রাজনীতির উপরে,
জাতপাত সম্প্রদায়ের উপরে। নরেন্দ্র মোদীজি এই আসার পরে ভারতবর্ষে নির্বাচন হচ্ছে বিকাশবাদের উপরে। নরেন্দ্র মোদীজিকে, বিজেপিকে, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের থেকে দূরে সরিয়ে রাখা হয়। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রীর ইজ্জত ঘর শৌচালয়, উজালা যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি, আরো স্কিম, হার ঘর নল সে জল, একটা নাম বলুন যেটা প্রধানমন্ত্রী করেছেন কেবলমাত্র হিন্দুদের জন্য? না, আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সবার জন্য করেছেন। আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ এবারের 400 লক্ষ নিয়ে তার কর্মসূচি শুরু করেছে। আমরা সৌভাগ্যবান, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি কয়েকদিন আগে কৃষ্ণনগরের পুণ্যভূমিতে দাঁড়িয়ে তিনি বলে গেছেন যে আমার এই জেলার 2টো সিট চাই। আপনারা সেদিন যারা লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিলেন তারা দুহাত তুলে মোদিজিকে কথা দিয়েছেন, রানাঘাট তো দখলে রাখবো, সাথে কৃষ্ণনগর থেকে আমাদের এই রাষ্ট্রের লোকসভার পাসওয়ার্ড বিদেশে পাচার করা, ভ্যানিটি ব্যাগ আর কুকুর ঘুষ নেওয়া তৃণমূলের প্রার্থীকে আমরা গোহারান হারিয়ে কৃষ্ণনগরও আপনাকে উপহার দেব। আজকে নরেন্দ্র মোদী এই নির্বাচন কেবলমাত্র 42টা প্রতিনিধি নির্বাচন নয়, এই নির্বাচন দেশের নির্বাচন। আপনারা কে চান আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক? কেউ চান? কেউ চান আমাদের দেশ তালিবানদের আফগানিস্তানের মতো হন? কে কে চান গাজা ভূখণ্ডকে নিয়ে প্যালেস্টাইন, লেবানন, ইসরায়েল, হামাস যা দেখেছেন টিভিতে, কে কে চান আপনারা বলুন? যদি না চান তাহলে নরেন্দ্র মোদীজিকে জেতাতে হবে, শক্তিশালী নেতার হাতে দেশ রাখতে হবে। এই ভায়া মুকুটমণিকে জিজ্ঞেস করবেন তো, ভাই তোমাকে তো এমএলএ করেছিলাম, আবার এমপি দাঁড়িয়েছ, ভাইপোর পায়ে আত্মসমর্পণ করেছ, চোর মমতা আজকে সাধু মমতা হয়ে গেছে তোমার ভাষায়। তুমি জিতলে তোমার প্রধানমন্ত্রীর নাম কি? যদি নাম বলে দিতে পারে তাহলে আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নেব। তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল, জাতীয় দলের তকমা অনেক আগে চলে গেছে। তৃণমূল কংগ্রেস রিজিওনাল পার্টি, স্টেট পার্টি। এই পার্টি পশ্চিমবঙ্গে 42, বড় জোর আসামে একটা আর মেঘালয় একটা প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে। এই দল কি করে ভারতবর্ষের নির্বাচনে লড়াই করবে? কিছুদিন আগে ইন্ডি জোট তৈরি হয়েছিল, পশ্চিমবঙ্গে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। 42টা কেন্দ্রেই তোলামূল তার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এবং এখানে ইন্ডি জোটের অপমৃত্যু হয়ে গেছে। তাই এখানে সংসদ নির্বাচন যেমন করতে হবে, মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে। মোদীজি কি কি করেছেন? মোদীজি ভারতবর্ষে 175টা স্কিম তিনি তৈরি করেছেন, যে স্কিম বহুজন সুখায়, বহুজন হিতায়, সকলের মঙ্গলে কাজে লেগেছে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 14 কোটি ইজ্জত ঘর, 4 কোটি আবাসের বাড়ি,
13 কোটি পিএম কিষাণ সম্মান নিধি, 11 কোটি উজ্জ্বলার কানেকশন, 250 কোটি মানুষকে করোনার ফ্রি ভ্যাকসিন, 82 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু মাসে 5 কেজি করে চাল বা গম বা আটা বিনামূল্যে 29 সাল পর্যন্ত দেওয়া, জনধন যোজনা থেকে, মুদ্রা স্কিম থেকে, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্র থেকে শুরু করে গোটা দেশে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, আমি কত কথা বলবো, লম্বা তার তালিকা। এটাই নরেন্দ্র মোদীজি করেছেন। নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো পরিবারবাদের উপরে, তোষণের রাজনীতির উপরে, জাতপাত সম্প্রদায়ের উপরে। নরেন্দ্র মোদীজি এই আসার পরে ভারতবর্ষে নির্বাচন হচ্ছে বিকাশবাদের উপরে। নরেন্দ্র মোদীজিকে, বিজেপিকে, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের থেকে দূরে সরিয়ে রাখা হয়। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রীর ইজ্জত ঘর শৌচালয়, উজালা যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি, আরো স্কিম, হার ঘর নল সে জল, একটা নাম বলুন যেটা প্রধানমন্ত্রী করেছেন কেবলমাত্র হিন্দুদের জন্য? না, আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সবার জন্য করেছেন।